Assalamu alaikum. Hello everyone. Welcome you all to our today's 30-minute live session. আজকে হচ্ছে আমরা আমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের ওয়ার্ডের রেগুলার ম্যানেজমেন্টই বলেন বা হচ্ছে আমাদের যেটা হচ্ছে ক্লিনিক্যাল আমাদের পরীক্ষার জন্যই বলেন একটা ইম্পর্টেন্ট টপিক যেটি হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, যেটাকে আমরা সংক্ষেপে ডিকে বলে জেনে থাকি বা চিনে থাকি। এবং তারই সাথে আমরা আরেকটা টপিক নিয়ে একটু আলোকপাত করব, সেটি হচ্ছে যে আমাদের যে ইম্পর্টেন্ট আরেকটা টপিক সেটি হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট বা এইচএইচএস। ওকে, সো আমরা হচ্ছে প্রথমে একটু বোঝার চেষ্টা করব যে আমাদের হোয়াট ইজ ডায়াবেটিক কিটোএসিডোসিস বা হচ্ছে আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিস বলতে কী বুঝে থাকি। ওকে, প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে ডায়াবেটিক কিটোএসিডোসিস হচ্ছে যে কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, এবং এটা তখনই হয় যখন হচ্ছে ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, ইনসুলিনের ঘাটতি থাকলে আমরা বুঝতে পারি সেখানে আসলে কি হয় যে বডিতে অতিরিক্ত পরিমাণে কিটোন বডি, যেমন হচ্ছে অ্যাসিটোঅ্যাসিটেট বা হচ্ছে আমাদের অ্যাসিটোন বা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারেট, এগুলো হচ্ছে তৈরি করে থাকে। ঠিক আছে, তাহলে এটা কাদের মধ্যে কোন ধরনের পেশেন্টের ভিতরে আমরা বেশি পেয়ে থাকি? যাদের হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থাকে তাদের ক্ষেত্রে এটা সাধারণত আমরা বেশি পেয়ে থাকি। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে বডিতে ইনসুলিন নেই বললেই চলে। ওকে, এটা হচ্ছে একটা গেল। তাহলে আমরা দুটো জিনিস জানলাম যে এটা কাদের হয়ে থাকে, এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে হয়ে থাকে। এবং কেন? কারণ হচ্ছে এদের ইনসুলিন ডেফিসিয়েন্সি বা ইনসুলিন নেই বললেই চলে, এই জন্য হয়ে থাকে। আচ্ছা, আর ইনসুলিন ডেফিসিয়েন্সির ফলে কী হতে পারে? ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে যে বডিতে অতিরিক্ত পরিমাণে কিটোন বডি তৈরি হয়ে থাকে, সাচ এস অ্যাসিটোঅ্যাসিটেট বা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারেট বা হচ্ছে অ্যাসিটোন, এগুলো তৈরি হতে পারে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রেও হতে পারে যে আমাদের এই ডায়াবেটিক কিটোএসিডোসিস, তবে হচ্ছে টাইপ 1-এর ক্ষেত্রে বেশি হয়ে থাকে। ঠিক আছে, যদি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে হচ্ছে যে খুবই কম পরিমাণে ইনসুলিন থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এটি দেখা যেতে পারে। আচ্ছা, গেল। এবার হচ্ছে আমরা যে জিনিসটি বুঝবো যে এই প্যাথোফিজিওলজি যদি আমরা একটু বুঝতে চাই, আসলে আমাদের ইনসুলিনের কাজটা কি আমাদের বডিতে, যদি আমরা বলি যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনসুলিন, ইনসুলিনের ফাংশনটা হচ্ছে এটাই যে এটি আমাদের বডি থেকে যে গ্লুকোজটাকে ভেঙে সেটিকে ফ্যাট এবং মাসেল টিস্যুতে প্রবেশ করাতে, মানে এন্ট্রি করতে হেল্প করে থাকে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইভাবে কী হয়ে থাকে যে বডিতে যে গ্লুকোজ লেভেলটা আছে সেটি কিন্তু কমে আসে। আচ্ছা, এটা একটা গেল। এছাড়া আরও কিছু হরমোন আছে যেগুলো হচ্ছে এর বিপরীতমুখী কাজ করতে পারে। সেগুলো কী হতে পারে? যেমন হচ্ছে এপিনেফ্রিন বা হচ্ছে গ্লুকাগন বা হচ্ছে আরেকটা কী বলা যায় যে গ্রোথ হরমোন কর্টিসল, এগুলো হচ্ছে ইনসুলিনের এই বিপরীত এফেক্টগুলো হচ্ছে আমাদের শরীরে দিয়ে থাকে। তাহলে যখন আমাদের বডিতে ইনসুলিনের পরিমাণটা কম থাকে তখন ব্লাডে থাকা গ্লুকোজগুলো কী হয়, সেগুলো হচ্ছে পেরিফেরাল টিস্যু, যেমন হচ্ছে মাসেল ফ্যাট টিস্যু, এগুলোতে কী করতে পারে না, এগুলোতে প্রবেশ করতে পারে না। কারণ আমরা আগেই কী বললাম যে ইনসুলিনের একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে সেটি আমাদের যে ব্লাড থেকে গ্লুকোজটাকে কোথায় প্রবেশ করাতে পারে? মাসেল এবং ফ্যাটে প্রবেশ করাতে সাহায্য করে। তাহলে ধরেন কারো বডিতে যদি হচ্ছে ইনসুলিনের পরিমাণ কম থাকে, তাহলে এই যে প্রবেশ করানোর ব্যাপারটা, এই যে আমাদের যে কী বলা যায় যেটা হচ্ছে মাসেল এবং ফ্যাটের ভেতরে যে আমাদের গ্লুকোজটা প্রবেশের যে ব্যাপারটা, সেটা তখন বাধাপ্রাপ্ত হয়। ওকে, আলটিমেটলি তখন কি করে যে অপর দিকে যে আমাদের পেরিফেরাল টিস্যুতে তখন কী হয়, তখন হচ্ছে পেরিফেরাল টিস্যুতে গ্লুকোজের পরিমাণটা থাকে কম। পেরিফেরাল টিস্যুতে যেহেতু গ্লুকোজের পরিমাণটা কম থাকে, সেহেতু যে এদের সাহায্যে যে আমাদের গ্লুকোজ ঢুকতে পারতেছে না, তাহলে গ্লুকাগন, এপিনেফ্রিন, কর্টিসল, এই সমস্ত হরমোন আলটিমেটলি কী হতে থাকে, তখন রিলিজ হতে থাকে। আমরা তো আগেই বলেছি যে এটা ইনসুলিনের উল্টোমুখী কাজটা করে থাকে। ঠিক আছে, এখন এই যে অন্যান্য কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে আমাদের যে ইনফেকশান বলেন, সাচ এজ নিউমোনিয়া বলেন বা হচ্ছে কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রেগনেন্সি, কিংবা হচ্ছে ধরেন কোনো পেনক্রিয়াটাইটিস সার্জারি, এই সমস্ত কন্ডিশনে যদি হয়, এগুলো কিন্তু হচ্ছে আমাদের শরীরে যে গ্লুকাগন বা এপিনেফ্রিন, এগুলোর পরিমাণ বাড়িয়ে দিতে পারে। ফলে এগুলো কিন্তু তখন কী হিসেবে কাজ করতে পারে, যে ডায়াবেটিক কিটোএসিডোসিসের যে আমরা যেটাকে বলে থাকি সেটাকে প্রভাবক বা প্রেসিপিটেন্ট হিসেবে কাজ করে থাকে। এগুলো আমাদের কিছু বেসিক কথাবার্তা। আচ্ছা,
এখন আমরা তাহলে যদি আমাদের বইয়ের দিকে একটু চলে যাই, আমরা আমাদের বই থেকে যদি দেখানোর চেষ্টা করি। সো ফার্স্টে আমি একটু থ্যাংক ইউ দিয়ে নিতে চাই যে এটা ডেভিড হ্যারিসন পেজ থেকে এই সুন্দর দেখানোটি নেওয়া হয়েছে এবং আমি নিজেও এই জিনিসটি খুব বেশি পরিমাণ ফলো করে থাকি। এখানে বেসিক্যালি কিছু কথা দেওয়া আছে যে এটা হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি, প্রথমে এই কথাটা মনে রাখবেন। এবং এর সাথে সাথে যে হাইপোগ্লাইসেমিয়া বলেন, হাইপোক্যালেমিয়া বা পালমোনারি এডিমা, এগুলোর সাথে সাথে ডায়াবেটিক কিটোসিডোসিসে একটি ইম্পর্টেন্ট মেডিকেল ইমার্জেন্সি, নাম্বার 1। নাম্বার 2, এটা কাদের ক্ষেত্রে বেশি পেয়ে থাকি? এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে বেশি পেয়ে থাকি। কেন বেশি পেয়ে থাকি? কারণ এদের বডিতে ইনসুলিন প্রায় নেই বললেই চলে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, যে ড্রাগ অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি মে রিভিল গ্লুকোকর্টিকয়েড সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার ইম্পোর্টার, এই লাইনটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে এসবিআই ক্লু হিসেবে আসতে পারে। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আমরা কিছু কার্ডিনাল বায়োকেমিক্যাল ট্রায়াড আছে। কী কী হতে পারে? যে হাইপারগ্লাইসেমিয়া, ব্লাড গ্লুকোজ লেভেলটা মোর দেন 11.1 মিলিমোল পার লিটার হবে, অর পেশেন্ট নন ডায়াবেটিক হবে, এটা নাম্বার 1 গেল। নাম্বার 2 যেটা হচ্ছে যে হাইপার কিটোনেমিয়া, এইটা খুবই ইম্পর্টেন্ট, যে মোর দেন ইকুয়ালস 3 মিলিমোল পার লিটার আর ফিঙ্গার টেস্টিংয়ে, এবং হচ্ছে কিডনিরা থাকবে মোর দেন 2+। এছাড়া মেটাবলিক অ্যাসিডোসিস থাকতে পারে, যেমন হচ্ছে যে ভেনাস বাইকার্বনেটটা হচ্ছে লেস দেন 15 মিলিমোল এবং ভেনাস পিএইচটা হচ্ছে 7.3 এর চাইতে কম হবে। তাহলে আমরা 3টা কার্ডিনাল ট্রায়াড পেয়ে গেলাম। এই ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে যে পেশেন্টের আরবিএসটা হচ্ছে মোর দেন 11.1 মিলিমোল পার লিটার হবে, বাইকার্বনেটটা কত চাইতে কম হবে? লেস দেন 15 হবে। এবং সিভিয়ার কখন বলবো? যখন হচ্ছে লেস দেন 5 হবে, তখন আমরা বলবো হচ্ছে সিভিয়ার ডায়াবেটিক কিটোএসিডোসিস। আর হচ্ছে হাইপার কিটোনেমিয়া, হাইপার কিটোনেমিয়া কত থাকবে? মোর দেন ইকুয়ালস 3 মিলিমোল পার লিটার, বা ইউরিনারি ডিপস্টিক টেস্টিং যদি আমরা করে থাকি সেক্ষেত্রে হচ্ছে 2+ পাবো আমরা। ঠিক আছে, গেল। নেক্সট আমরা যেটা দেখাবো এখান থেকে আমাদের, যে কিটোসিস জিনিসটা কি? এটা হচ্ছে কনসিকুয়েন্স অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি। কারণ কি? এখানে হচ্ছে আমরা জানি কি, যখন যেটা আমরা প্রথমে আমাদের ব্যাখ্যাতে বলে আসলাম, যে ইনসুলিনের কাজ হচ্ছে সে আমাদের যে গ্লুকোজটাকে প্রবেশ করে, এবং এর ফলে আলটিমেটলি কী হয়, যে অনেক বেশি পরিমাণে কিটোনস মানে হচ্ছে এগুলো তৈরি হয়ে থাকে, অ্যাসিডেট এই সমস্ত জিনিসপত্র তৈরি হয়ে থাকে, এবং আলটিমেটলি যে কিটোসিস হয়ে যায়। এবং এটা এক্সাজারবেটেড হতে পারে কিসের মাধ্যমে? আমরা কয়েকটা হরমোনের নাম বলেছি, এগুলোর মাধ্যমে কিন্তু এই জিনিসটা এক্সাজারবেটেড হয়ে থাকে। আচ্ছা, এগুলো এত কিছু লাগবে না। এখানে হচ্ছে আমরা এখানে কী কী পেতে পারি? যে ফল ইন দ্য ব্লাড প্রেশার, অলিগোরিয়া, এটা এখান থেকে না দেখলেও চলবে। মেনলি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এগুলো দেখতে পারি। যেমন হচ্ছে এক্ষেত্রে আমরা কী পাবো? যে স্ট্রাইকিং ফিচার হচ্ছে আমরা এক্ষেত্রে ভলিউম ডিপ্লেশন পাবো, সানকেন আইস পাবো, হ্যাঁ, ড্রাই মিউকাস মেমব্রেন, ড্রাই এক্সিলার, ডিক্রিজ স্কিন টার্গল, মানে হচ্ছে আমরা এক্ষেত্রে ডিহাইড্রেশনের ফিচারগুলো যেমন পাবো, সেক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন এগুলোও পেতে পারি। এছাড়া কোশমল ব্রিথিং, হ্যাঁ, কোশমল ব্রিথিং পাবো যেহেতু ডিউ টু কম্পেনসেটরি হাইপার ভেন্টিলেশন। এখানে যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে থাকে, এক্ষেত্রে কম্পেনসেশন করার জন্য হতে পারে কি, আলটিমেটলি এখানে আমরা জানি যে হাইপার ভেন্টিলেশন হয়ে থাকে, যেটাকে আমরা কোশমল ব্রিথিং বলে থাকি। আচ্ছা, এই দুটো বক্স আপনারা ইনফিনিটি স্টার দিয়ে খুব ভালো মতো পড়বেন। যে কিছু জিনিস আমরা পড়লাম, যে সাইন সিমটম কী থাকতে পারে? যে সিমটম হিসেবে আমরা যে পলিউরিয়া থাকবে, পেশেন্টের থার্স্ট থাকবে, হ্যাঁ, পেশেন্টের নশিয়া, ভমিটিং, লেগ ক্র্যাম্প এগুলো থাকবে। যেটা আমাদের ক্ষেত্রে যেটা বেশি জানা দরকার সেটা হচ্ছে সাইনগুলো। কী কী সাইন পেতে পারি? পেশেন্টের ডিহাইড্রেশনের ফিচার থাকবে, হাইপোটেনশন বোথ হচ্ছে পোস্টারাল আর সুপাইন, কোল্ড এক্সট্রিমিটি বা পেরিফেরাল সাইনোসিস থাকবে, এয়ার হাঙ্গার থাকবে বা হাইপার ভেন্টিলেশন যেটাকে আমরা বলতে পারি, হাইপোথার্মিয়া, ইভেন পেশেন্টের ডেলিরিয়াম, ড্রাউজিনেস এবং কোমা পর্যন্ত থাকতে পারে। গেল। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বক্সটা খুবই ভালো মতো পড়ে যেতে হবে, এবং এক্সামের আগে এই জিনিসটা অবশ্যই 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 মাথায় রাখতে হবে। পেশেন্টের কী থাকবে? যে সিভিয়ার ডায়াবেটিক কিটোসিডোসিস আমরা কখন বলবো? যখন ব্লাড কিটোন মোর দেন 6। আমরা কিন্তু আগে কী পড়ে এসেছি? যে হাইপার কিটোনেমিয়া থাকবে মোর দেন ইকুয়ালস টু 3 মিলিমোল পার লিটার। কিন্তু সিভিয়ার কখন বলবো? যখন হচ্ছে এই যে এটা মোর দেন 6 মিলিমোল পার লিটার হবে। বাইকার্বনেটের পরিমাণ যদি লেস দেন 5 হয়, আমরা হচ্ছে কার্ডিনাল ফিচারের ভিতরে কী পড়েছি? যদি হচ্ছে লেস দেন 15 হয়, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিক কিটোসিডোসিসের একটা কার্ডিনাল ফিচার বলেছি। সিভিয়ার কখন বলবো? যখন হচ্ছে এটি লেস দেন 5 হবে, তখন এটাকে আমরা সিভিয়ার ডায়াবেটিক কিটোসিডোসিস বলবো। এছাড়া কী থাকতে পারে? যে ভেনাস বা আর্টেরিয়াল পেজ লেস দেন 7। আচ্ছা, আমরা নর্মালি কার্ডিনাল ফিচারের ভিতরে কী পড়েছিলাম? যে ভেনাস পেজটা হচ্ছে লেস দেন 7.3 বা হাইড্রোজেন আয়নটা হচ্ছে মোর দেন 50 ন্যানোমোল পার লিটার হবে। ওকে, এই কয়টা জিনিস একটু মাথায় রাখতে হবে। তাহলে কখন আমরা সিভিয়ার বলতে পারি আর কখন হচ্ছে
ডিকের কার্ডিনাল ফিচার বলতে পারি, এই জিনিসটা একটু আমাদের স্পেসিফিকভাবে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা পরীক্ষার হলে এই জিনিসগুলোই ভুল করব। ওকে, নেক্সট আমরা চলে আসি আমরা কী কী ইনভেস্টিগেশন করতে পারি। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে একটা জিনিস মিস গেছে যে এই পেশেন্টের কী থাকতে পারে, পারসিস্টেন্ট হাইপোটেনশন ওলিগোরিয়া থাকবে, হাইপোক্যালিমিয়া লেস দেন 3.5 মিলিমোল পার লিটার থাকবে, জিসিএস বা গ্লাসগো কোমা স্কেলের স্কোরটা হচ্ছে লেস দেন 12 থাকতে পারে, সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 90 এবং হার্ট রেট ইদার মোর দেন 100 অর হচ্ছে লেস দেন 60। যেটাতে কনফিউশন হয় এখানে যে বাইকার্বনেটটা হচ্ছে লেস দেন 5, আগেরটা কী বলেছিলাম লেস দেন 15, হ্যাঁ, আর অ্যানায়ন গ্যাপটা হবে মোর দেন 16 মিলিমোল পার লিটার। তাহলে মডারেট ডিকে কখন বলবো, যখন পিএইচটা হচ্ছে 7 to 7.25 থাকবে, মাইল্ড ডিকে বলবো যখন হচ্ছে 7.26 থেকে 7.3 থাকবে। তাহলে যদি আমরা জিএস এটাকে সামারি করি, প্রথম কথা হচ্ছে যে ডায়াবেটিক কিটোএসিডোসিস, ডায়াবেটিক কিটোএসিডোসিসের যেটা 3টা কার্ডিনাল ফিচার আমরা পড়ে এসেছি। নাম্বার 1 সেটা আমরা কি পেয়েছি যে পেশেন্ট নন ডায়াবেটিক পেশেন্ট হবে, অথবা পেশেন্টের ব্লাড সুগার লেভেলটা মোর দেন ইকুয়ালস 11.1 মিলিমোল পার লিটার হবে, নাম্বার 1। নাম্বার 2 হাইপারকিটোনেমিয়া থাকবে, সেটা কত হবে, মোর দেন ইকুয়ালস 3 মিলিমোল পার লিটার, অথবা যে পেশেন্টের যেটা আমরা বলতে পারি যে ইউরিনারি ডিপস্টিক সেটা হচ্ছে 2+ পাবো। 3 নম্বর কথা যে বাইকার্বনেট লেভেলটা হচ্ছে লেস দেন 15 মিলিমোল পার লিটার হবে, অথবা হাইড্রোজেন আয়নটা হচ্ছে কত, মোর দেন 50 ন্যানোমোল পার লিটার হবে। এটা গেল আমাদের ডায়াবেটিক কিটোএসিডোসিসের কার্ডিনাল ফিচার। এবার হচ্ছে আমরা পড়বো সিভিয়ার ডায়াবেটিক কিটোএসিডোসিস কখন বলবো। এই ক্ষেত্রে আমাদের কিটোসিসটা হবে কত, মোর দেন 6 মিলিমোল পার লিটার, বাইকার্বনেটটা হচ্ছে কত হবে, লেস দেন 5 মিলিমোল পার লিটার, এবং হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা হচ্ছে কত, মোর দেন 100 ন্যানোমোল পার লিটার হবে। আরেকটা জিনিস যেটা বলেছি পিএইচ হচ্ছে লেস দেন 7 হবে। এবং এছাড়া আর কিছু পাই সিভিয়ারিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে যে পেশেন্টের হাইপোক্যালেমিয়া থাকবে, পটাশিয়াম লেভেলটা লেস দেন 3.5 মিলিমোল পার লিটার হবে, হাইপোটেনশন থাকবে, সিস্টোলিক ব্লাড প্রেশারটা লেস দেন 90 হবে, জিসিএস লেস দেন 12 হবে, ঠিক আছে। পেশেন্টের হার্ট রেট ইদার মোর দেন 100 বা হচ্ছে লেস দেন 60 হবে। আর কখন আমরা মাইল্ড ডায়াবেটিক কিটোসিডোসিস বলবো, যখন হচ্ছে 7.26 থেকে 7.30 থাকবে পিএইচ। আর মডারেট বলবো যখন হচ্ছে 7 থেকে 7.25 ভিতরে থাকবে। আর 7-এর নিচে নেমে গেলে তখন তো অবশ্যই আমরা সিভিয়ার ডায়াবেটিক কিটোসিডোসিসই বলবো। ওকে, কিছু ইনভেস্টিগেশন করতে পারি এক্ষেত্রে আমরা, যে আমরা ভেনাস ব্লাডটা দেখতে পারি, যে এক্ষেত্রেও যে ইলেকট্রোলাইট, গ্লুকোজ, বাইকার্বনেট, অ্যাসিড বেস স্ট্যাটাসটা দেখতে পারি। এছাড়া সাথে হাইপোনাট্রিমিয়া এবং হাইপারক্যালেমিয়াও থাকতে পারে। ব্লাড অর ইউরিন যদি হচ্ছে এটা আমরা কিটোন দেখার জন্য করতে পারি। ইলেকট্রোকার্ডিওগ্রাম করতে পারি, হ্যাঁ, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন বা ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিসের কোনো ফিচার যদি আছে কিনা সেটা দেখার জন্য। এছাড়া আমরা কিন্তু পড়ে এসেছি যে কিছু প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকতে পারে, যেমন হচ্ছে বিভিন্ন ইনফেকশন, হ্যাঁ, যে নিউমোনিয়া বা হচ্ছে সেটা বলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সো এখানে আমাদের ইনফেকশনের সোর্সটাও খুঁজে বের করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের হচ্ছে মেনলি যেটা ম্যানেজমেন্ট হবে, আমাদের যে সার্কুলেটরি ভলিউমটা যেমন ম্যানেজ করতে হবে, তেমনি আমাদের আরেকটা যেটা করতে হবে, আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে অবশ্যই কারেক্ট করতে হবে। আমরা যদি ইন এ শর্ট আমাদের এই যে পিক্টোরিয়ালটা দেখিয়ে দিই আপনাদেরকে, যে আমরা হচ্ছে যে ডায়াগনোসিস মেইন কাজ হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি এবং সিভিয়ারিটিটা অ্যাসেস্ট করতে পারি। ওকে, প্রথমত আমরা ইনসুলিন শুরু করতে পারি 0.1 ইউনিট পার কেজি পার আওয়ারে, বা হচ্ছে যে কারো যদি স্পেসিফিক কোনো প্রোটোকল থাকে সে অনুযায়ী শুরু করব। এবং এটা সাবকিউটিনিয়াস বেজাল ইনসুলিন দিতে পারি ইফ নর্মালি টেক, এবং আওয়ারলি আমরা রেসপন্সটাকে দেখতে পারবো। হ্যাঁ, তাহলে যদি হচ্ছে কিটোন ফলিং মোর দেন ইকুয়ালস 0.5 মিলিমোল পার আওয়ার হয়, সেক্ষেত্রে আমরা উপরের যে জিনিসটা, উপরের যে প্রোটোকলটা সেই অনুযায়ী আমরা করে যাব, ঠিক আছে। এবং রিজলিউশন হওয়া পর্যন্ত যতক্ষণ না ব্লাড কিটোন লেস দেন 0.6 মিলিমোল পার লিটার হচ্ছে, বা ভেনাস পেজটা বাড়তেছে এবং বাইকার্বনটা বাড়তেছে। তাহলে এটা গেল একটা প্রোটোকল। তাহলে প্রথমত আমরা ইনসুলিনটা কত দিয়ে শুরু করব, 0.1 ইউনিট পার কেজি পার আওয়ারে শুরু করলাম। এবং আমরা আওয়ারলি অ্যাসেস করে দেখতে হবে যে সেই ক্ষেত্রে যে ব্লাড কিটোনটা কতটুকু কমছে, যে মোর দেন 0.5 মিলিমোল পার লিটার আছে, মিলিমোল পার আওয়ার কমলো কিনা। যদি এভাবে হয় তাহলে আমাদের দেখতে হবে কি, আমরা হচ্ছে আমাদের এই প্রোটোকলটাই ফলো করে যাব যতক্ষণ না আমাদের বাইকার্বনেট বেড়ে 15-র উপরে যাচ্ছে, আমাদের পিএইচটা 7.3-এর উপরে যাচ্ছে, এবং কিটোনটা লেস দেন 0.6 মিলিমোল পার লিটার হচ্ছে।
এবং এই জিনিস যদি এবার দেখলাম যে এতটুকু কমলো না, 0.5 মিলিমোল পার আওয়ার কমলো না, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের প্রথমত দেখতে হবে যে আমাদের যে ইনসুলিন পাম্পটা সেটা আসলে ঠিকমতো কাজ করতেছে কি না, এবং আমাদের প্রোটোকল অনুযায়ী বাকি কাজ করতে হবে। সাথে সাথে অবশ্যই আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের যে ফ্লুইড ম্যানেজমেন্টটা এখানে মাথায় রাখতে হবে। প্রথমত 500 ml বোলাস নর্মাল স্যালাইন ওভার 10 to 15 মিনিটে দিয়ে দিলাম, ঠিক আছে, এবং এটা যদি বিপি লেস দেন 90 থাকে সেক্ষেত্রে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কী করতে পারি, বিপি যদি এরপরও যে বোলাস দেওয়ার পরও লেস দেন 90 থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই যেটা করতে হবে যে রিপিট ফ্লুইড বোলাসটা মেনটেন করতে হবে, ঠিক আছে, এবং এক্ষেত্রে অবশ্যই সিনিয়র কারো হেল্প নিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে দিয়ে দিলেই চলবে না। গেল। এরপরে যে জিনিসটা আমরা করতে পারি, যদি বিপি মোর দেন 90 মিলিমিটার মার্কারি থাকে সেক্ষেত্রে আমরা 1 ঘন্টায় 1 লিটার নর্মাল স্যালাইন দেবো। তাহলে এখানে ব্লাড প্রেশারটা কিন্তু একটা অবশ্যই ভাইটাল ইস্যু, ঠিক আছে, ব্লাড প্রেশারটা অবশ্যই ভাইটাল ইস্যু, কারণ এক্ষেত্রে আমরা আসলে বোলাস দিতে পারতেছি নাকি হচ্ছে আমাদের কী করতে হবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে যদি ব্লাড প্রেশার 90 মিলিমিটার অফ মার্কারির চাইতে কম থাকে সিস্টোলিকটা, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে, আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা 500 ml বোলাস প্রথমে দিয়ে দেবো। আবার যদি ব্লাড প্রেশারটা 90 মিলিমিটার মার্কারির চাইতে বেশি থাকে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা হচ্ছে যে পেশেন্টের সেক্ষেত্রে আর বোলাস দেওয়ার দরকার নেই, আমরা 1 লিটার নর্মাল স্যালাইন ওভার 1 আওয়ারে দিয়ে দেবো। গেল। এবার নেক্সট যেটা করব, যে পরবর্তীতে যে ব্লাড প্রেশার ভালো আছে, আমরা 1 লিটার প্রথমে 1 ঘন্টায় দিলাম, পরবর্তী 1 লিটার নর্মাল স্যালাইন দেবো 2 ঘন্টায়, 1 লিটার দিব 4 ঘন্টায়, এইভাবে করে আমরা দিতে থাকবো। এবং ইউরিন আউটপুটটা আমাদের এক্ষেত্রে ভাইটাল ইস্যু, যে দেখতে হবে মোর দেন 0.5 ml পার কেজি পাওয়ার আওয়ার হচ্ছে কিনা। গেল, এটুকু দেখতে হবে। আর সাথে আমাদের পটাশিয়াম ব্যালেন্সটা মেনটেন করতে হবে, এবং এটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার একটু দেখে রাখতে পারেন। তাহলে এক্ষেত্রে আমাদের যেমন ব্লাড সুগার কমানোটা ইম্পর্টেন্ট, তেমনি আমাদের ফ্লুইড ম্যানেজমেন্টটাও কিন্তু এখানে একটা ভাইটাল ইস্যু। এই কয়টা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই যেটা আমাদের ডায়াবেটিক কিটোসিডোসিসের যে সমস্যাগুলো হয় এটাকে আমরা ইজিলি কারেকশন করতে পারবো। এটুকু গেল। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট, বা যেটাকে আমরা HHS বলে চিনে থাকি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটা হচ্ছে যে কনসিকুয়েন্স অফ প্রোলং রিলেটিভ ইনসুলিন ডিফিসিয়েন্সি, এটা হচ্ছে সাধারণত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। এবং কী কী পেতে পারি, যে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া হয় বা মোর দেন 30 মিলিমোল পার লিটার, হ্যাঁ, আগেরটা কিন্তু মোর দেন 11.1 মিলিমোল পার লিটারের চাইতে বেশি হলে আমরা বলতেছিলাম ডায়াবেটিক কিটোসিডোসিস, আর এই ক্ষেত্রে হবে মোর দেন 30 মিলিমোল পার লিটার, এবং হাইপার অসমোলারিটি থাকবে মোর দেন 320 মিলি অসমোল পার কেজি। আমরা জানি নর্মাল অসমোলারিটি কত, 270 থেকে 320-এর উপরে গেলে সেক্ষেত্রে আমরা এটাকে হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট বলতে পারি। এছাড়া এখানে কোনো সিগনিফিক্যান্ট কিটোনেমিয়া থাকবে না, বা অ্যাসিডোসিসের বা বাইকার্বনের ইমব্যালেন্সের কোনো ফিচার আমরা পাবো না। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু জিনিস দিতে পারি, যে আমাদের এক্ষেত্রে একই রকমভাবে যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে, ফ্লুইড এবং পটাশিয়াম ব্যালেন্সটা মেনটেন করতে হবে, ঠিক আছে। ইনসুলিনটা যদি বলি 0 থেকে 60 মিনিট, মানে প্রথম 1 ঘন্টায় আমরা 0.05 ইউনিট পার কেজি পার আওয়ারে শুরু করতে পারি। আর ডায়াবেটিক কিটোসিডোসিসের ক্ষেত্রে আমরা 0.1 ইউনিট পার কেজি পার আওয়ারে কিন্তু শুরু করেছিলাম, ঠিক আছে। এটা কখন, যদি হচ্ছে যে আমাদের ব্লাড কিটোনটা মোর দেন 1 মিলিমোল পার লিটার হয়, সেক্ষেত্রে আমরা এই রেটে শুরু করতে পারি। পরবর্তীতে 1 থেকে 6 ঘন্টায় যদি হচ্ছে ব্লাড গ্লুকোজটা ডিক্রিজিং হয় লেস দেন 5 মিলিমোল পার লিটার পার আওয়ার, এটা অবশ্যই আমাদের আওয়ারলি মনিটর করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই যে ইনসুলিনের ডোজটা অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। কীভাবে, যে পজিটিভ ফ্লুইড ব্যালেন্স ইজ অ্যাডিকুয়েট, সেক্ষেত্রে দেন ইনক্রিজ দ্য রেট অফ ইনসুলিন টু 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার, ঠিক আছে, ওর স্টার্ট এ রেট অফ 0.05 ইউনিট পার কেজি পার আওয়ার যদি হচ্ছে আগেই শুরু করা না হয়ে থাকে। এবং এটা কখন দিতে পারি, যে প্রথমে এটা একটু মিস গেছে, যে অনলি আফটার কমেন্সিং দ্য ফ্লুইড, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এক্ষেত্রে অবশ্যই ফ্লুইডের ব্যাপারটা আমাদের দেখতে হবে। 6 ঘন্টা পরে আমাদের কি দেখতে হবে, যদি ইনক্রিজ অর ডিক্রিজ দ্য রেট অফ ইনসুলিন 1 ইউনিট পার কেজি পার আওয়ার টু মেনটেন দ্য ব্লাড গ্লুকোজ, আমাদের রেঞ্জটা এটা খুবই ইম্পর্টেন্ট, 10 to 15 মিলিমোল পার লিটার, এবং এনশিওর কিটোনস আর ক্লিয়ারিং। তাহলে আমাদের অবশ্যই এক্ষেত্রে দেখতে হবে যে আমাদের ব্লাড সুগারের ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে, এবং হচ্ছে এক্ষেত্রে যে আমাদের যে বডির কিটোনটা ক্লিয়ার হচ্ছে কিনা, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, আর আরেকটা জিনিস যেটা রইল, যে আমাদের ফ্লুইড ব্যালেন্সটা 1 লিটার দিতে হবে, যে ওভার 1 আওয়ার
যদি হচ্ছে বিপি লেস দেন 90 থাকে। এবং এই ক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখতে পারি যে পজিটিভ একটা ব্যালেন্স মেনটেন করতে হবে 2 to 3 লিটার আফটার 6 আওয়ার্স এবং 3 to 6 লিটার আফটার 12 আওয়ার, এটুকু অবশ্যই মেনটেন করতে হবে। এবং অসমোলারিটি ডিক্রিজ এইটা খুবই লাগবে যে 3 to 8 মিলিঅসমল পার কেজি পার আওয়ারে কমতেছে কিনা। যদি রেট অফ মানে সোডিয়ামের ফলটা যদি হচ্ছে এক্সিড না করে 10 মিলিমোল পার আওয়ার ইন 24 আওয়ার, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সোডিয়াম ধুমধাম যেন না কমেছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর যখনই হচ্ছে গ্লুকোজ লেস দেন 14 মিলিমোল পার লিটার হয় সেক্ষেত্রে 10% গ্লুকোজ দিতে হবে 125 মিলিমোল পার আওয়ারে। এই কয়টা জিনিস জাস্ট আমাদের এখানে মেনটেন করতে হবে। দুইটার ভিতর বেসিক্যালি আমরা কী কী পার্থক্য পেতে পারি? দুইটার ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেই পার্থক্যটা পাবো যে এইচএসএসটা সাধারণত হচ্ছে আমরা ওল্ডার এজে পেয়ে থাকি, ডিকে এটা ইয়াঙ্গার এজেই পেতে পারি। ডিউরেশন অফ অনসেট এটা হচ্ছে ডেজ টু উইক্স হতে পারে, এটা খুবই র্যাপিডলি ডেভেলপ করে থাকে। ডায়াবেটিক কিটোসিডোসিসের ক্ষেত্রে পেশেন্ট শুধুমাত্র অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবডোমিনাল পেইন পাবো না। ইনসুলিন ডেফিসিয়েন্সি অ্যাবসোলিউট কোনটাই থাকে অবশ্যই ডিকেএতে, আর এইচএসএসের ক্ষেত্রে আমরা সাধারণত রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি পেয়ে থাকি। গ্লুকোজের মাত্রা এটা আমরা আগেই বলেছি যে মোর দেন 11.1 মিলিমোল পার লিটার, আর এর ক্ষেত্রে হচ্ছে মোর দেন 30 মিলিমোল পার লিটার, আর বাকিটা কিন্তু আমরা অলরেডি জানি। আরেকটা জিনিস যেটা অলরেডি আমাদের খুব ভালো মতো জানতে হবে যে এক্ষেত্রে পুয়ার প্রগনোস্টিক ফিচার আমরা কোনটা কোনটা পাবো। ঠিক আছে, পুয়ার প্রগনোস্টিক ফিচার হচ্ছে অবশ্যই যে হাইপোথার্মিয়া, হাইপোটেনশন, ট্যাকিওর ব্যাডিকার্ডিয়া, ঠিক আছে, সিভিয়ার হাইপারনেট্রিমিয়া, যদি সোডিয়াম মোর দেন 160 থাকে এটা ভালো মতো মাথায় রাখতে হবে। অসমোলারিটি যদি হচ্ছে মোর দেন 360 হয়ে থাকে এবং যদি মাল্টিপল কোমরবিডিটি থেকে থাকে। ঠিক আছে, সো এই জিনিস কয়টা শুধুমাত্র আমাদের এখান থেকে জানলেই চলবে। তাহলে আমাদের এই যখনই আমরা ডায়াবেটিক কিটোসিডোসিস এবং এইচএসএস করবো দুইটাকে আমরা সাইমালটেনিয়াসলি মিলিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার হলে এগুলো ইজিলি মনে থাকবে। প্রথমত ডায়াবেটিক কিটোসিডোসিসের যে সিভিয়ার ডায়াবেটিক কিটোসিডোসিসের যে বক্সটা পড়েছি, তারপর ট্রিটমেন্ট থেকে যে কয়েকটা জিস্ট কোশ্চেন বললাম, কারণ আমরা জানি পার্ট 1 পরীক্ষাতে ধরা বেঁধে কখনো হচ্ছে আসলে ট্রিটমেন্ট আসে না, আর হচ্ছে এই সমস্ত ট্রিটমেন্ট আসার চান্স আরও কম, কিন্তু তাও যে কয়েকটা স্পেসিফিক পয়েন্ট বলে নিলাম কখন কমলে কোন জিনিসটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা একটু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে যে কয়টা জিনিস বললাম, পয়েন্ট আউট করলাম এখানে, এই কয়টা জিনিস যদি হচ্ছে অবশ্যই আপনারা ভালো মতো দেখেছেন, তাহলে আশা করি এই টপিকগুলো থেকে প্রশ্ন আসলে আপনাদের কোনোভাবেই মিস যাবে না। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা এখানেই শেষ করতে পারি, আবারও হয়তো দেখা হবে অন্য কোনো একটি সেশনে। এবং অবশ্যই আবারও আমি ধন্যবাদ দিব আমাদের যে ডেভিড হ্যারিসন গ্রুপের, যারা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে এই যে মার্কিংটা করেছেন। ঠিক আছে, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে। শুভরাত্রি।